আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো এখন নতুন নতুন আবার এইবারের ব্লগ আসবে, যেহেতু আমি কালকে এই বাড়িতে চলে আসছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন সকাল সকাল উঠে কাজ বাজ সেরে এখন ওপরে চলে এসেছি পুজো দেবো বলে। আর ওই দেখো আর ওইদিকে বুনু দেখলে নাচ করছে, এইদিকে মামি বসে আছে ক্যামেরাম্যান হিসাবে, আর ওইদিকে ওর ওইটা জায়গায়, ওটা ওখানে ওর পার্মানেন্ট জায়গা, ওখানে বসে থাকবে। আর এইখানে বুনু এই যে মা ডাকে। আর আমার মাকে আমি বলেছি ঠাকুরের বাসনটা মেজে দিতে, আমি পুজো দেবো। ওই যে ঠাকুরের থালা বাসন মাজছে। তো আবার পরে দেখা হচ্ছে। এখন মামি রিলস বানাবে, আমাকে দেখে লজ্জা পাচ্ছে, দেখো ওই দেখো বসে রয়েছে। ঠিক আছে, আমি যেই বলেছি ভিডিও করব তার জন্য রিলস করা থেমে গেছে। আর এটা হচ্ছে ক্যামেরাম্যান, এই যে পর্দাটা দিয়ে দিয়েছে যাতে ওনার মুখটা না দেখতে পাই। আর এদিকে আমার মা বসে রয়েছে, মনে হচ্ছে কতদিনের রুগীর দা। আর ওইখানে হয়েছে দেখো কি হাই করে দাও বাবা। সকালে না একটু সেদ্ধ ভাত করেছিলাম, তার জন্য দুপুরে ভাবলাম যে একটু লেট করেই করি, যেহেতু সবাই খাওয়া দাওয়া করেছে আর সবাই ঘুম থেকেও একটু লেটেই উঠেছে, 8টা সাড়ে 8টা প্রায় বেজে গেছিলো। তো আমি ভাবলাম যে তখন যদি ভাত খাই তো এই দুপুরের ভাতটা খেতে একটু লেটই হবে। আর যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল, ভাতটা মানে রাইসটা জলেও ভেজানো ছিল, তো বেশিক্ষণ লাগবে না। তাই না আমি কি করেছি, আগে স্নান ধান সেরে দিয়ে পুজো দিতে চলে এসেছি, যে ওইগুলো তো প্রায় কমপ্লিট, বেশিক্ষণ লাগবে না। তো তার জন্য এদিকে পুজো দিতে এসেছি আর পুজো দিতে আমি বসেছি। আর তখন এই ওপরের ঘরেই মা ছিল, বোন ছিল, মামি ছিল, সবাই বসে বসে গল্প করছিল, ভিডিও বানাচ্ছিল, ভিডিও দেখছিল। তো আমাকে না এত হাসাচ্ছিল, পাশ থেকে এত হাসি হাসির কথা বলছিল যে বলার মতো না। আর আজকে আমি যেহেতু অনেক দিন পর বাড়ি আসলাম, তো আমি না হনুমান চালিসা পড়তে মানে দারুণ লাগে, মানে বলার মতো না। জাস্ট আমি না পড়ি, প্রায়ই পড়ি, আমার যখন একটু সময়টা থাকে আমি পড়েই নিই, আর যখন সময়টা থাকে না, শরীর খারাপ লাগে, তখন না পড়ি না। কারণ মন থেকে যেটা না চায় সেটা আমি মনে করি যে একটু না করাই ভালো, আর ভালোও লাগে না সত্যি কথা বলতে। থেকে চলে এসেছি এখন। তা এখন রান্না করব, আজকে রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন। তো চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি, আর ফ্রাইড রাইসের চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম এইরকমভাবে ফুলে উঠেছে। আর এইখানে চিকেনটা এই যে মাখিয়ে রেখেছি, এবার চিকেনটা করে নেবো, দিয়ে ফ্রাইড রাইসটা করবো। তো স্নান করেই তো তোমরা আমার ফার্স্ট মানে ভিডিও ক্লিপটা দেখলে, যে আমি একটা হোয়াইট কালার নাইটি পরেছিলাম। বাট এত মানে গরম লাগছিল, আর প্লাস চিকেন রান্না করব, মানে যেহেতু অনেকজন আছি, 6 জনের মতো প্রায়, তো 6 জনের রান্না তো আগে কখনো সেরকমভাবে করিনি, তো একটু অসুবিধা তো ফার্স্ট অফ অল হচ্ছিল। আর সেকেন্ড তো সাদা নাইটি একটু যদি ছিটে আসে চিকেনের মশলা বা কিছু, একদম খুবই সমস্যাজনক ব্যাপার হবে। তার জন্য না আমি সাদা কালার নাইটিটা আর কি চেঞ্জই করে নিয়েছি। আর আজকে চিকেনটা একটু আলাদা প্রসেসে রান্না করছিলাম, পুরোপুরি মানে চিকেনটা কষানোর পর দিয়ে আমি একটু টক দইটা দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছিলাম, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, চিকেনটা নাকি ভালোই হয়েছিল। আর বারটা ছিল আজকে রবিবার। তো এমনিতেই তোমরা সবাই হয়তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা সকলেই হয়তো জানো যে আমি একটু রবিবারটা চিকেন আমাদের বাড়িতে হবেই, আর আমি সেই দিন চিকেনটাই রান্না করি। আর ওইদিকে না আমি সকালবেলা ভাত তো অবভিয়াসলি খেয়েই ছিলাম, দিয়ে একটু দুধ খেয়েছিলাম, মানে দুধ যেহেতু ছিল তো ওটাই খেয়ে নিয়েছিলাম। দিয়ে না তারপরে আর সেরকমভাবে দুপুরবেলা কোনো ক্লিপ নেওয়া হয়নি, যে তোমার হাজব্যান্ড চলে এসেছিলো, ওকে খেতে দেওয়া, ও মানে একটু আমার টাইমটা হচ্ছিল না, দিয়ে আর ভিডিও নেওয়া হয়নি। তো রাতের খাওয়া দাওয়ার সময় একবারে ভিডিও নিয়েছি,
তখন অলমোস্ট সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড, আমার বোন, শুধু খাচ্ছিলাম আমি, মামি আর বোন, এই বোন। তো তারপরে ভাবলাম যে রাতে একটু ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিই। আর যারা আমার ব্লগগুলো দেখো তারা হয়তো সকলেই জানো যে এটা আমার ছোট মামি আর এটা আমার বোন। ও একটু ঢং করছিল, যাই হোক। আর এইদিকে আমার হাজব্যান্ড একটা চকলেট, মানে একটা চকলেট নয়, মানে তিনজনের জন্য তিনটে চকলেট এনে দিয়েছিল, আমার জন্য একটা, আমার বোনের জন্য একটা, আর এই ছোটো বোনটার জন্য একটা। তো আমার বোন চকলেটটা হয়তো তখনই খেয়ে নিয়েছিল, আর ছোটো বোন ওই যে খাচ্ছিল, প্লাস সকাল অবধিও খেয়েছে ও চকলেটটা পর্যন্ত। আর এদিকে মামিকে খেতে দিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম যে কী কী খেতে দিয়েছি। আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা, মানে চারিদিকটা একটু ইগনোর করো, আর টিভির সাউন্ডটাও একটু প্লিজ ইগনোর করো, যেহেতু টিভি চলছিল, না হলে বোন থাকছিল না, একা একাই ওই রাতেই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছিলো, ওপরের ঘরে কখনো এদিক কখনো ওদিক চলে যাচ্ছিলো। আর প্লাস ভাত খাচ্ছে সবাই, একটু ভাবলে যখন ঘরেই খাচ্ছি, যেহেতু বাইরে মানে টেবিলে সবাই মিলে বসা যাবে না, তো ভাবলাম যে ঘরে বসেই একবারে খেয়ে নিই। আর বোনকে যেহেতু ঘরেই খাইয়েছে, ওকে তো ছোটো মানুষ, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে, তাই টিভিটা চলছিল, প্লাস সবাই ছিল, তো ওখানেই খেয়ে নিয়েছে। তো ভাবলাম এখানেই খেয়ে নিই সবাই মিলে, তো সেটাই হচ্ছিল। আর ওখানে মাকে বলছিলাম, আর আমার মা না একটু ক্যামেরার সামনে আসতে খুব শাই, মানে খুবই লজ্জা পায়। তো যাই হোক, এখানে আমি যখন ওই বাড়িতে যাব, আমাকে ঠেসে ঠেসে ভরে ভরে খাওয়াবো। খেতে বসেছে, এই দেখো এখানে মা আছে, এখানে মামি, এখানে বুনু, এখানে বুনু, সব বসেছি। তো খেয়ে নিই, কাজ করছে আমার মামি, কত কাজ করছে, কাজ করাচ্ছি, তাই না? হ্যাঁ মামি, কাজ করাচ্ছি তো। ইস রে। তো মামিকে অনেকবার বারণ করা সত্ত্বেও মামি কী করলো, বাসনগুলো মাজতে শুরু করে দিল। তো এইদিকে বোনের সঙ্গে আমি খেলা করছিলাম, আর সাইডে মা ছিল। তো ভিডিওটা না আর বেশি লং করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো। আর আমার একটা ফেসবুকে পেজ আছে মাম্পি হালদার নামে, সেখানেও সবাই ফলো করে দিও। বাই বাই।